শুনলে মনে হবে আমি বাড়িয়ে বলছি, কিন্তু আসলেও আমার পাশে যিনি তারাবির সালাত পড়ছিলেন তিনি অত্যন্ত মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন প্রতি দুরাকাত সালাত পরপর। এবং হতে পারে উনি কোনো জরুরি মেসেজ হয়তো বা লেনদেন করছিলেন। তো যেহেতু আমার পাশেই ছিলেন, আসলে আমার চোখ পড়ে গেছে বা আমি বুঝে গেছি যে উনি কোনো গুরুত্বপূর্ণ কিছু অ্যাটাচমেন্ট সেগুলি পড়া এবং সেগুলোর ফিডব্যাক দিচ্ছিলেন। তো যেটা হচ্ছিল, ইমাম সাহেবের সূরা ফাতিহা শেষ হয়ে যাচ্ছে, উনি সূরা শুরু করছেন এবং সেই সূরাও যখন শেষের দিকে চলে যাচ্ছে তখন উনি তারাবির সালাতে যুক্ত হচ্ছিলেন এবং সালাম দেওয়ার সাথে সাথে ওই দুরাকাত শেষ করার সাথে সাথে উনি আবার মোবাইল ফোনটা নিয়ে মেসেজটা পড়ছিলেন হোয়াটসঅ্যাপে এবং সেগুলো রিপ্লাই দিচ্ছিলেন। আসলে এই জিনিসটা আমাকেও একটু বিরক্ত করছিল, কিছু করার ছিল না, উনি একদমই আমার পাশে ছিলেন। আমি আসলে ভাবছিলাম যে এই মোবাইল ফোনটা নিয়ে আমরা তো বাচ্চাদের স্ক্রিন অ্যাডিকশন নিয়ে অনেক কথা বলছি, আমি নিজেও অনেক বলেছি, অনেক প্রোগ্রাম করেছি, কিন্তু আমরা বড়রাও কিন্তু প্রচুর 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 পরিমাণে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, অ্যাডিক্টেড হয়ে গিয়েছি। বাই দ্য ওয়ে, আমি যদিও তারাবির সালাতের একটা ঘটনা শেয়ার করলাম, কিন্তু আসলে আমি দেখেছি যে আমরা অনেকেই আছি যারা মসজিদেও সালাত শেষ করার সাথে সাথে আমরা মোবাইল ফোনটা বের করে অমনি আমরা নোটিফিকেশন দেখি। এইটা কিন্তু একটা ভালো লক্ষণ নয়। আপনার নিজের ভিতরেও যদি এমনটা থাকে, প্লিজ আপনি নিজেকে একটু অ্যাসেস করেন যে আপনি মোবাইল ফোনে কী পরিমাণ অ্যাডিক্টেড আছেন, অথবা আপনি আসলেও কতটুকু জরুরি কাজ করছেন বা অজরুরি কাজ করছেন। আপনি নিজেকে একটা অ্যাসেস করার জন্য এটুকু ভাবতে পারেন যে আমরা সলাৎ শেষ করলে আমাদের কিন্তু কিছু মাসনুন দোয়া আছে এবং কিছু সুন্নাহ জিকির আছে যেগুলো আমরা করব, তাই না? তো আপনি কি সেটুকুও করতে ধৈর্য রাখতে পারছেন নাকি পারছেন না? যেমন অন্তত পক্ষে 33 বার করে যেটা আমাদের পড়তে হয়, হ্যাঁ, সেটা পড়বো আমরা। তারপরে আয়াতুল কুরসি পড়ব, 3 কুল পড়ব, এরপরে সাইদুল ইস্তেগফার পড়ব এবং আরও যা কিছু আছে। তো এগুলো পড়তে কিন্তু একটু সময় লাগে। এখন আপনি কি এইগুলি পড়বার সময় আপনার মনকে স্থির রাখতে পারেন নাকি পারেন না, এটা আপনি নিজেই কিন্তু জাজ করতে পারেন। তো যদি এটা না পারেন যে না আমি এগুলো শান্তি মতো পড়তে পারি না, এর মাঝেই আসলে আমাকে বের করে দেখতে হয়, চেক করতে হয়, তাহলে আমি বলবো আপনার এটা নিয়ে কনসার্ন হওয়া উচিত। আপনি একটু ভাবুন নিজেকে, এমন কোনো অজরুরি কাজে এনগেজ রাখবেন না অথবা অ্যাডিক্টেড পর্যায়ে চলে যাবেন না যেটা আপনার ভেতরে অস্থিরতা তৈরি করে ফেলে।